হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল নেচার এক্লিপসের সমস্ত পুরনো ভিডিওগুলোকে ধীরে ধীরে আমি এই নতুন চ্যানেল সিনলেস সার্কেলে ফিরিয়ে আনার চেষ্টা করছি, যাতে আমার পুরনো বন্ধুরা বুঝতে পারে যে নেচার এক্লিপস, দ্য ওয়ে আই সি এবং সিনলেস সার্কেল সবকটি একই চ্যানেল। তাহলে শুরু করা যাক। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব অমিয় আর বর্ণালীর ছোট্ট একটি বাড়িতে। মাত্র 2 বছর হলো এই দম্পতি সবুজ গাছপালায় ঢাকা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেদের একটা ছোট্ট সংসার শুরু করেছে। তাদের বাড়ির যে কোনো জানালার বাইরে যদি চোখ রাখি তাহলে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আর নানান রকমের পাখি কিন্তু আমরা দেখতে পাবো। রিসেন্টলি তারা নিজেদের পছন্দের হালকা পার্পল কালারের এই ধরনের ওয়ান ওয়ে উইন্ডো মিরর গ্রিলের বাইরে তারা লাগিয়েছে। দেখতে সুন্দর লাগছে ঠিকই, কিন্তু এখন আপাতত কাঁচের 2 দিকে তাদের এইভাবে পাতলা কোনো কাপড় মেলে রাখতে হচ্ছে, কারণ প্রতিদিন দুপুর হলে এই ধরনের নানান রকম সুন্দর সুন্দর ছোট ছোট পাখিরা এসে কাঁচের গায়ে নিজেদের ঠোঁট দিয়ে টোকা দিতে শুরু করে এবং সমানে এইভাবে টোকা দিতে থাকে যতক্ষণ না তুমি তাদেরকে তাড়িয়ে দেবে। একবার তাড়িয়ে দিলে এরা উড়ে যায় ঠিকই, কিন্তু আবার কিছুক্ষণ পরে ফিরে আসে। হয়তো এরা নিজেদের প্রতিচ্ছবি দেখে তার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে। দেখো, একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল, আবার ফিরে এলো। যেহেতু জানালার কাঁচটা ওয়ান ওয়ে, সে কারণে ভেতর থেকে পাখিগুলোকে দেখতে দারুণ লাগে। ওরা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে মুশকিলটা হয় অন্য জায়গায়। যেহেতু পাখিরা গ্রিন, ব্লু আর রেড এই 3টে কালার সবচেয়ে ভালো দেখতে পায়, বাকি কালারগুলো কিন্তু এরা খুব একটা ভালো দেখতে পায় না। সে কারণে বেশিরভাগ সময় খুব দূর থেকে সব জোরে উড়ে এসে এরা এই কাঁচে ধাক্কা দেয়, আর তারপর প্রায় বেশিরভাগ সময় এদের প্রাণহানিও ঘটে থাকে। সে কারণে এই দম্পতি বাড়ির সৌন্দর্যের কথা মাথা থেকে সরিয়ে আপাতত এই ছোট ছোট পাখিদেরকে বাঁচানোর জন্য গ্রিলের কাঁচের 2 দিকে সবসময় এই ধরনের কাপড় মেলে রাখে। এই হালকা পার্পল কালারের ওয়ান ওয়ে উইন্ডো মিররে আঘাত লেগে পাখিরা যতবারই আহত হয়েছে, এই দম্পতি তার সেবা শুশ্রূষা করে তাদেরকে আবার সুস্থ করেছে। কিন্তু আজকের এই যে পাখিটি রবিন বার্ড, এটার সাথে ঠিক একই রকমই একটা ঘটনা ঘটল। যেহেতু জানালার কাঁচে পর্দা ফেলা ছিল না, সে কারণে দূর থেকে উড়ে আসার সময় ও কিন্তু কাঁচটা দেখতে পায়নি, আর সে কারণে খুব জোরে এতে এসে আঘাত করে, আর তারপরই প্রায় সেন্সলেস হয়ে পড়ে যায়। সময় মতো সেই দম্পতি এই আহত পাখিটিকে দেখতে পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জল তার মাথায় ঢেলে এবং মুখে দিয়ে তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। এত জোরে আঘাত লেগেছে যে দেখো, চারিপাশে ওর শরীরের সমস্ত পালক কিন্তু খুলে খুলে পড়েছে। এবং এই ধরনের পাখিরা ভীষণ চঞ্চল হয়, এরা কোনো জায়গায় এত স্থির অবস্থায় থাকে না। কিন্তু এদেরকে দেখেই বুঝতে পারছো যে পাখিটা রীতিমতো কিন্তু ঝিমোচ্ছে, এবং একবার ওকে মাটি থেকে তুলে যা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই অবস্থাতেই রয়েছে, নড়াচড়াও করছে না বা বেশি ছটপটও করছে না। আসলে এখনো পর্যন্ত ও নিজেকে ঠিকভাবে সামলে উঠতে পারছে না। পাখিটি যদি আরও বেশি জলপান করতে চায় সেই কথা ভেবে আমরা ছোট্ট একটা বাটিতে ওর সামনে জল কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, যাতে নিজের প্রয়োজন মতো ও জলপান করতে পারে। আর পাখিটা চোখের দিকে দেখলেই বুঝতে পারবে মাথায় খুব জোরে আঘাত লাগার কারণে এখনো পর্যন্ত চোখটা কিন্তু ঝিমোচ্ছে। উড়ে যাওয়ার মতো সেই অবস্থাতে কিন্তু এখনো পাখিটা ফিরে আসেনি। তবে সময় মতো মাথায় জল দেওয়ার কারণে পাখিটা আগের থেকে অনেকটাই বেটার ফিল করছে হয়তো। একটা কুমড়ো গাছের তলায় পাখিটা কিন্তু এক জায়গাতেই স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ কুমড়ো গাছের পাতার তলায় থাকার কারণে বেশ ছায়া পাচ্ছে, ফলে বেশ আরাম বোধ করছে হয়তো। লক্ষ্য করলে দেখবে আগের থেকে কিন্তু চোখটা অনেকটাই বড় হয়েছে, মানে চোখটা বেশ ভালোভাবে খুলতে পারছে, মেলে ধরতে পারছে ও। আশা করা যায় ধীরে 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 নিজের আগের অবস্থায় ফিরে আসছে। অতিরিক্ত পরিমাণে জল দিয়ে কিন্তু ওর মাথা বা পালকগুলো ভিজিয়ে দেবো না, তাহলে কিন্তু উড়ে যেতে পারবে না। আরও বেশ কিছুটা সময় আমরা পাখিটার আশেপাশেই থাকলাম আর একটু অপেক্ষা করতে লাগলাম যে কতক্ষণে ও হাঁটতে পারবে বা উড়ে যেতে পারবে। কিন্তু লক্ষ্য করে দেখলাম যে পাখিটার শরীরটা যেন একটু কাঁপছে বলে মনে হলো, একটু যেন সামান্য দুলছে শরীরটা, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু উড়ে যাওয়ার অবস্থায় পাখিটা আসেনি। তাহলে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে।
এই জায়গাটাতে পাখিটা এতক্ষণ আছে মানেই এই জায়গায় ও নিজেকে অনেকটা সুরক্ষিত বলে মনে করছে। তাহলে ওকে বেশি বিরক্ত করা চলবে না, তাহলে এখান থেকে ও আবার ভয় পেয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়, তাই অন্যান্য কোনো শিকারী পাখিদের হাতে পড়লে মারা যেতে পারে। সে কারণে আমাদের একটু অপেক্ষা করতে হবে আর ওকে ওর জায়গাতে একটু একা ছেড়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট এভাবে ওর সেবা শুশ্রূষা করার পর দেখা গেল এবার পাখিটা আগের থেকে অনেকটাই বেশি মাথা নাড়তে পারছে বা শরীরের অন্যান্য অংশগুলোও যেন নাড়তে পারছে বলে মনে হলো। আগের থেকে অনেকটাই বেশ চঞ্চল হয়েছে দেখো পাখিটা, মাথাও নাড়তে পারছে। এবার আশা করা যায় যে পাখিটা ধীরে ধীরে ওর নিজের গন্তব্য পথে উড়ে যেতে পারবে। দেখা যাক। আমরা ভাবলাম যে হয়তো ওর জল পিপাসা পাচ্ছে, সে কারণে ওর সামনে বাটিটাও রাখলাম, কিন্তু ও আর হয়তো জল পান করতে প্রস্তুত নয়। তাহলে এবার ওর ইচ্ছে মতো ও যেটা করতে চায় সেটাই ওকে করতে দিতে হবে। দেখো একটু একটু করে কিন্তু পাটাও নড়ার চেষ্টা করছে, তার মানে সম্ভাবনা আছে চলে যাওয়ার। আমরা ততক্ষণ লক্ষ্য রাখলাম যতক্ষণ না পাখিটা নিজে হেঁটে বা উড়ে চলে যায়। দেখো ওকে অনেকটাই সুস্থ বলে মনে হচ্ছে, এবারও প্রকৃতিতে ফিরে যেতে পারবে। ওই দেখো চলে যাচ্ছে। এইভাবে অমেয় আর বর্ণালী যেভাবে আহত পাখিদের সেবা শুশ্রূষা করে এবং যেভাবে তারা নিজেদের বাড়ির জানালার কাঁচটাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে প্রায় সব সময়, সত্যি তাদের দেখলে বোঝাই যায় যে তারা কতটা প্রকৃতি প্রেমিক এবং কতটাই পশু পাখি ভালোবাসে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওয় নতুন কোনো কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।